গুড মর্নিং। সকালটা শুরু করেছি আজ অনেক দেরি করে। এসে দেখি মা রুটি হয়ে গেছে, মা পেঁপে আর বড়ি দিয়ে তরকারি বসিয়ে দিয়েছে, আর এদিকে শাকগুলো বেছে নিচ্ছিল। আর আজকে আমি দোকানে যাব না, আজকে বাড়িতে কিছু কাজ রয়েছে। কাজ বলতে জামা কাপড় কাচতে হবে প্রচুর। আর এখানে আমি একটুখানি জল গরম বসিয়ে দিয়েছি, খাবো হচ্ছে ব্ল্যাক কফি। আমি যে দুধ চা খেতাম সেটা আমি বন্ধ করে দিয়েছি খাওয়া, সেই কারণে এখন শুধুমাত্র ব্ল্যাক কফিটাই খাচ্ছি। তো ব্ল্যাক কফিটা করে নিয়ে আমি একটু ছাদে যাব। চা না, ব্ল্যাক কফিটা খেতে খেতে একটু রোদ্রে দাঁড়াবো, তারপরে একটু এক্সারসাইজ করব, করে তারপরে ব্রেকফাস্ট করব। তো এই যে হয়ে গেছে, ছাদে চলে যাচ্ছি কফিটা নিয়ে। যেহেতু মা আজকে এদিকে টিফিনটা করে ফেলেছে, আমি ঘুম থেকে উঠে গোপাল তুলে এসে দেখি মা রুটি করে ফেলেছে বা তরকারিটাও বসিয়ে দিয়েছে। সেই জন্য এদিকে আর আমার কাজ ছিল না, সোজা চলে আসলাম একটু রোদ্দুরে। তারপর একটু রোদ্রে দাঁড়িয়ে নিলাম, দাঁড়িয়ে একটু কফিটা খেয়ে নিচ্ছি। আর যেহেতু ঠান্ডা পড়েছে সেই জন্য একটু রোদ্রে দাঁড়াতে ভালোই লাগে। আর আমি এই শীতকালটা চেষ্টা করি একটু সকালবেলার দিকে একটু রোদ্রে থাকতে। আমি এমনি গরম একটু সহ্য করতে পারি না। শীতকালে আমার অসুবিধা হয় না, অনেকে শীতে খুব কাবু হয়ে যায়, কিন্তু রোদ্রে দাঁড়াই তার কারণ একটাই, একটু ভিটামিন ডিটা পাওয়া যায় সেই কারণে। আবার যে খুব বেশিক্ষণ রোদ্রে থাকতে পারি সেটাও কিন্তু নয়, ওই দেখা যাচ্ছে 2-4 মিনিট কি 5 মিনিট বড়জোর থাকি। তারপরে যাই হোক, সোজা নিচে গিয়ে মেশিনে জামা কাপড়গুলো বসিয়ে দিয়েছিলাম কাচতে। প্রথমে আমারগুলো কেচে নিচ্ছিলাম, তারপরে কাচবো ছেলেরগুলো। সপ্তাহে 1-2 দিন করে, জানো তো, এরকম থেকে একটু কাচাকুচি না করলে হয় না। আর যেহেতু বেলা ছোট হয়ে গেছে, এই যে ছেলেরগুলো রয়েছে দেখো কতগুলো, সেই কারণে দোকান থেকে বাড়ি এসে কাচাকুচো করতে বা রান্না করতে অনেকটা বেলা হয়ে যায়, কাচাকুচোগুলো করা হয় না। আর রান্না আজকে অনেক রকম একসঙ্গে নিয়ে বসেছি, কারণ একসঙ্গে যদি আমি কিছু রান্না একবারে করি, যেহেতু বাড়িতেই রয়েছে, মা কেটে বেটে দিচ্ছিল আর আমি রান্না করছিলাম। এবার 2-4 ভাগে একবারে করে রাখলে কি হয়, আবার 2-4 দিন আমার একটু রান্নাঘরে দিকে সময় কম দিলেও চলবে। আসলে দোকান করে, জানো তো, এইগুলো করাটা একটু টাফ হয়ে যায়। তবু মা আছে বলে আমার অনেকটাই হেল্প হয়, মা আমাকে কাটা বাটায় সাহায্য করে দেয়। এদিকে ছেলের জন্য করে নিচ্ছিলাম একদম পাতলা করে একটু চিকেন, কারণ যেহেতু ওর শরীরটা ভালো নেই সেই কারণে। আর ওই ডিমের ঝোল টোল কিছু খায় না, আমাদের জন্য করছিলাম ডিমের ঝোল আর ছেলের জন্য চিকেন। এদিকে মা লাউ কেটে দিয়েছে, চিংড়ি মাছ দিয়ে করবো। আর এটা সেই যে কুচো চিংড়ি কিনে নিয়েছিলাম তার বড়া করবো, আর এটা হচ্ছে বাঁধাকপি করব রুটি দিয়ে খাওয়ার জন্য। এই যে ডিমের ঝোলটা হয়ে গেছে, আর প্রথমেই দেখলে শাক ভাজা করে নিয়েছি, আর এই যে বড়াটা ভেজে নিচ্ছিলাম। তো এই ছেলের চিকেনটাও হয়ে গেছে। ছাদে নিয়ে এসছি, কিন্তু এখন রোদ চলে গেছে, রান্না করতে করতে বেলা হয়ে গেছে। এই যে এক গামলা জামা কাপড়, এই যে ছেলের আর আমার। চলো এগুলো মেলে নিই, তারপরে তারপরে যে জামা কাপড়গুলো মেলবো বলে ওই জামা কাপড়গুলো কিছুটা শুকিয়ে গেছিলো, সেই জন্য সাইড করে দিলাম আর এই মেলে রাখলাম। জানি এখন শুকাবে না, আর আমি ড্রাই করে নিয়ে এসেই মেলে দিয়েছিলাম। ও কালকে শুকাবে, কিছু করার নেই। কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো। আমি রান্না বান্না করে ছেলেকে খেতে দিয়ে, ও একাই খেয়েছে, কিন্তু খেতে দিয়ে তারপর আমি চলে এসেছিলাম জামা কাপড়গুলো মেলতে। আর এই জামা কাপড় মেলা হলে তারপরে করব স্নান, খাওয়া করে, মানে স্নান টান করে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে, যেহেতু আবার বিকেলবেলা, এবেলায় তো দোকানে গেলাম না, বিকেলবেলা তো দোকানে যাব, সেই কারণে দুপুরবেলাটা রেস্ট নেওয়া হবে না, কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো। কারণ আমি যদি রেস্ট নিতে যাই তাহলে 10 মিনিট হয়তো একটু শুয়ে নেবো, তারপরেই বেরোবো, আর শুতে গেলে দেরি হয়ে যাবে। মোটামুটি সপ্তাহে 1-2 দিনের বেশি আমার কাঁচা হয় না, সেই জন্য যেদিন কাচি সেদিন অনেক একসাথে কেচে ফেলি, সময় হয় না রোজ রোজ কাচার, সেই জন্য। চলো এবার চানটা করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দোকানে যাওয়ার সময় কথা হবে।
দোকানে যাওয়ার জন্য পুরো রেডি হয়ে তাই ক্যামেরাটা অন করলাম। এবার বেরোবো, কিন্তু তার আগে করে নিয়েছি একটু এই যে ব্ল্যাক কফি, এটা একটু খাবো, খেয়ে তাই বেরোবো। তারপর বেরিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। দেখো এখন বাজে 4:30 কি একটু তার বেশি হবে, তাই কতটা দেখেছো সন্ধে হয়ে এসছে। আর মাঠে দেখো বাচ্চারা খেলা করছে। এই মাঠটা খেলার জন্য বেশ, বাচ্চাদের খেলা টেলার জন্য বাচ্চারা কেন বড়রাও খেলা করে। আর চেষ্টা করি আমি হেঁটে যাতায়াত করার জন্য, যদিও আমার বাড়ি থেকে দোকান খুব বেশি দূরে নয়, তবুও যতটুকু হাঁটা চলা করা পড়ে। এই যে দোকানে চলে এসে দোকান ঝাঁট দিয়ে নিচ্ছিলাম, ঝাঁট দিয়ে জল দিয়ে সন্ধ্যা দিয়ে তারপরে কাজকর্ম করব। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু জানাতে ভুলো না। চেষ্টা করছি যতটুকু পারছি, আসলে হয়ে ওঠে না এইভাবে, তবুও চেষ্টা করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই যে ঝাঁট দেওয়া জল দেওয়া হয়ে গেছে, তারপর একটু সন্ধে দিয়ে নিচ্ছিলাম। তারপরে দেখো কাস্টমাররা সব চলে এসছে। মোটামুটি সন্ধ্যার দিকটায় যেটুকু কাস্টমার হয়, দোকানে এতক্ষণ কাস্টমার ছিল তাই জব করতে পারিনি। এবার সবাই ফাঁকা হয়েছে, একটু জব মালা নিয়ে বসলাম, একটু জব করে নিই, তারপরে যদি আবার কাস্টমার আসে কাজ করব। আর এর মধ্যে আর ভিডিও করতে পারবো না। তো চলো বাড়ি যাওয়ার পথে বা বাড়ি গিয়ে কথা হচ্ছে। এখনকার মতো টাটা। আর এই ফেরার সময় নিয়ে নিয়েছিলাম একটু পপকর্ন ছেলের জন্য। তো দোকান থেকে বাড়ি চলে আসলাম, আর এখন বাজে মাত্র 8:37। অ্যাকচুয়ালি শীতের রাত্র, আর আমাদের এখানে সত্যি কথা বলতে একটু গ্রাম্য, যেহেতু আমরা গ্রামে থাকি, সেই কারণে আমাদের এখানে মোটামুটি 8টার পরে বাজার খালি হয়ে যায়। খুব প্রয়োজন না হলে মানুষ বাইরে বেরোয় না। আর বিশেষ করে বাড়ির মেয়ে বউরা খুব প্রয়োজন না হলে শীতের মানে গরমকালে তাও আমার মোটামুটি 9টা-10টা পর্যন্ত আমার দোকান খোলাই থাকে। কিন্তু এই শীতকালে খুব অকেশন পারপাস না হলে 8টার পরে মোটে আর কাস্টমার থাকে না। যা হয় সকাল বা সন্ধ্যার দিকেই হয়ে যায় একবারে। যার কারণে শুধু শুধু বসে থেকে আর সময় নষ্ট করলাম না। সময় নষ্টর থেকে বড় কথা, ঠান্ডা পড়েছে, শুধু শুধু বাইরে থেকে কি হবে, সেই জন্য দোকান বন্ধ করে চলে আসলাম। আর একেবারে নিচ থেকে যখন আসলাম, ছেলেকে একেবারে ওর রুটিটা দিয়েই আসলাম, আর আমার খাবার আমি উপরে নিয়েই এসেছি। তো আমি এখন চেঞ্জ করব, হাত মুখ ধোবো, তারপরে খাবো, খেয়ে তারপরে হচ্ছে ভিডিও এডিট করার আছে সেটা এডিট করব, করে তারপরে শুতে যাব। আর আজকে যে ভিডিও যাওয়ার কথা ছিল, আমি কালকে ভিডিওটা আমি এডিট করেছি, করে এক্সপোর্টও করেছি, বাট দেখলাম 4-5 মিনিটের পর থেকে না পুরো সবুজ হয়ে গেছে, হয়তো পুরোপুরি এক্সপোর্ট হয়নি। তার আগে আমি ভিডিওগুলো, যেহেতু আমার ফোনের স্টোরেজটা না অনেকটা ভরে গেছে, যেহেতু আমার ফোনটা অনেক দিনকার ফোন, সেই কারণে। আর সেই কারণে আমি কি করেছি হচ্ছে, ভিডিওগুলো কালকে যেগুলো করেছিলাম সেগুলো সব ডিলিট করে ফেলেছিলাম। আর কি করব, যাই হোক, যার কারণে আজকে আর ভিডিও যায়নি। তবে হ্যাঁ, সেই ভিডিওগুলি আমি আবার রিস্টোর করেছি, করে আবার আজকে সেই ভিডিওটা আবার ফের এডিট করব নতুন করে। করে গতকালকে মানে আজকে যে ভিডিওটা আজকে পোস্ট করার কথা ছিল, সেই ভিডিওটা আগামীকালকে পোস্ট করব। আর আজকে যে ভিডিওটা আমি করেছি সেই ভিডিওটা পরের দিন পোস্ট করব। মানে আগামীকাল আর কোনো করব না, তারপর থেকে যেরকম আবার রেগুলার ওয়াইজ হয় সেভাবেই চেষ্টা করব করার। তো আমার বকবক আজকে এতটুকুই। তা যদি আমার
ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমাকে উৎসাহিত করার জন্য প্লিজ তোমরা একটুখানি লাইক কমেন্ট করে দিও। আর দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি আমার জীবনের বিশেষ কিছু অংশ বিশেষ নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট, টাটা।